হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব বিপিএল এর 16তম ম্যাচের। ম্যাচটি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ভার্সেস সিলেট টাইটান্স টিমের মধ্যকার ম্যাচ। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস, কোন মাঠে খেলা হবে, কত রান হতে পারে, মাঠের গড়, ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাটের উইন চান্স, এভরিথিং কিন্তু তুলে ধরবো। তো আপনি এই ভিডিওটা দেখলে এই ম্যাচের সম্পূর্ণ অ্যানালাইসিস পেয়ে যাবেন এবং সেই অ্যানালাইসিসটা কাজে লাগিয়ে অবশ্যই এই ম্যাচ থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন এবং কোন দল এগিয়ে সেটাও কিন্তু ভালো একটা আন্দাজ করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করি আজকের এই ম্যাচের অ্যানালাইসিসটি। আজকের বিপিএল এর 16তম যে ম্যাচটি সেটা কিন্তু সিলেট মাঠে হবে এবং সিলেট টাইটান্স টিমের কিন্তু হোম গ্রাউন্ড রেডি। সিলেট টিম কিন্তু দর্শকের যে সাপোর্টটা সেটা কিন্তু পেয়ে যাবে, এটা কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। তো এবার বিপিএলে আপনার সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা সেটা কিন্তু সিলেট মাঠে অনেকটাই বেশি, কারণ 14টা ম্যাচ হয়েছে এবার বিপিএলে সিলেট মাঠে। 14টার মধ্যে 11টাই যারা পরে ব্যাট করেছে তারা জয়লাভ করেছে এবং যারা প্রথম ব্যাট করেছে তারা এখানে মাত্র তিনটা উইন করেছে। তো একবার ভাবেন সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা সেটা এখানে কতটা বেশি। তো যারা টস উইন করবে এখানে চাইবে বল নিতে, এটাই ভালো একটা সিদ্ধান্ত হবে। এবং লাস্টে 3টা ম্যাচের স্কোর যদি এবার বিপিএলে সিলেট মাঠে দেখি, রিসেন্টলি একটা ম্যাচে 161, তার আগে ম্যাচটার মধ্যে অনলি 61 রান হয়েছে, অল আউট হয়ে গেছে নোয়াখালী টিম। এবং আরেকটা ম্যাচে আপনার এখানে 155 রান হয়েছে। আজকের ম্যাচে কেমন রান হতে পারে? আজকের ম্যাচে কিন্তু আপনার চট্টগ্রাম তার পাশাপাশি সিলেট দুটি টিমের যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু ভালোই শক্তিশালী। বিশেষ করে চট্টগ্রামেরটা কিন্তু অনেকটাই বেশি শক্তিশালী সিলেট থেকে। চট্টগ্রাম আগে ব্যাট করলে আজকের এই ম্যাচে আমার কাছে মনে হয় 140 থেকে 45 রান প্লাস হয়ে যাবে এবং অন্যদিকে এখানে যদি আপনার সিলেট আগে ব্যাট করে তাহলে কিন্তু রানটা এখানে 40 রান প্লাস হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় ব্যাটিং লাইন আপের দিক থেকে এখানে সিলেট কিন্তু একটু পিছিয়ে থাকবে, আপনার চট্টগ্রাম কিন্তু এগিয়ে থাকবে। আর স্পিন অ্যাটাকে কিন্তু চট্টগ্রাম অনেকটাই এগিয়ে, তার পাশাপাশি সিলেটের কিন্তু এখানে ফেস অ্যাটাকটা অনেকটাই ভালো। দুই টিমের দুই দিকে ক্ষমতাটা একটু বেশি। তো এখানে যদি আমরা দেখি এই ম্যাচের মধ্যে আজকে আমার কাছে মনে হয় চট্টগ্রাম এগিয়ে থাকবে সিলেটের তুলনায়। এবং এই মাঠে কিন্তু স্পিন ফেস দুইটাই ভালো বল হয়ে থাকে, বিশেষ করে স্পিনাররা বেশি ভালো করে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ব্যাটের উইন চান্সটা বেশি এবার সিলেট মাঠে এবং রানটা যেটা সেটা কিন্তু টিম অনুসারে হচ্ছে এবং পিচটাও একটা দেখার একটা বিষয়। যে পিচে ম্যাচ হয় সেই পিচে যদি ব্যাটিং বেস থাকে তাহলে কিন্তু এখানে রানটা হওয়ার কথা। আপনার এখানে 61 রানে যে অল আউট হলো নোয়াখালী টিম, ওই পিচটাতে কিন্তু অ্যাভারেজ করে ধরা যায় এখানে 150 থেকে 60 রান ইজিলি হয়ে যায়। কিন্তু নোয়াখালী এতটা বাজে একটা পারফরমেন্স করছে যে এখানে কিনা শুধুমাত্র 61 রানেই তারা অল আউট হয়ে গেছে। তো এখানে পিচ থাকলেই হবে না, মাঠ থাকলেই হবে না, ভালো রানের সব কিছু তৈরি করলেও হবে না। এখানে অবশ্যই টিমেরও কিন্তু অবশ্যই ভালো খেলতে হবে। আপনার রানের মাঠ, রানের পিচ থাকলেই হয় না, ভালো মানের ক্রিকেট খেলে কিন্তু ভালো রান করতে হয়। তো এটা কিন্তু টিমের ব্যর্থতা, যেই টিম রান করতে পারে না। তো অবশ্যই অন্যান্য টিমগুলো যারা সাকসেস ব্যাটিং লাইন আপে তারা তো অবশ্যই রান করতেছে সিলেট মাঠে এবার বিপিএলে। তো ভালো দেখবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন।